শীতের এক গভীর রাত। ডিসেম্বরের কুয়াশা চারদিকে এমনভাবে ছড়িয়ে আছে যেন পৃথিবীটাকে সাদা চাদরে ঢেকে রেখেছে। রাত তখন প্রায় 12:30। ছোট্ট শহরের প্রায় পরিত্যক্ত রেল স্টেশন, নাম তার মধুপুর স্টেশন। এই স্টেশনে সাধারণত রাত 10টার পর আর কোনো ট্রেন থামে না, কিন্তু আজ একটা বিশেষ ট্রেন আসার কথা, শেষ লোকাল ট্রেন। রাহাত নামের এক যুবক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তার হাতে ছোট একটা ব্যাগ। শহর ছেড়ে সে ঢাকায় ফিরবে। মায়ের অসুস্থতার খবর পেয়ে হঠাৎ করে আসতে হয়েছিল, এখন আবার ফিরছে। স্টেশনে সে ছাড়া আর কেউ নেই, টিকিট কাউন্টার বন্ধ, বাতিগুলো মাঝে মাঝে টিমটিম করছে। দূরে কুকুরের হাউমাউ ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করে লাউডস্পিকারে একটা কর্কশ শব্দ হলো, শেষ ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আসছে। রাহাত চমকে উঠল। আশেপাশে কেউ নেই, অথচ ঘোষণা হলো। দূরে হুইসেলের শব্দ শোনা গেল। কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে একটা ট্রেন এগিয়ে এলো, কিন্তু ট্রেনটা অদ্ভুত। পুরনো ধাঁচের, মরিচা পড়া বগি, জানালাগুলো অন্ধকার, কোনো আলো নেই ভেতরে। ট্রেন থামতেই দরজা নিজে থেকেই কর কর শব্দ করে খুলে গেল। রাহাত একটু দ্বিধায় পড়ল, কিন্তু বাড়ি ফিরতেই হবে। সে উঠে পড়ল ট্রেনে। ভেতরে ঢুকেই তার গায়ে কাঁটা দিল। সব সিট ফাঁকা, বাতাস ঠান্ডা, কিন্তু অদ্ভুত একটা গন্ধ, পুরনো কাঠ আর পচা কিছু একটা মিশ্রিত। সে জানালার পাশে বসে পড়ল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। কিছুক্ষণ পর হঠাৎ সে অনুভব করল তার সামনের সিটে কেউ বসে আছে। সে তো একটু আগেই দেখেছে সিটটা ফাঁকা ছিল। ধীরে ধীরে চোখ তুলে তাকাতেই তার বুক ধড়ফড় করে উঠল। একজন বৃদ্ধা মহিলা, সাদা শাড়ি পরা, চুল এলোমেলো, মুখটা নিচু করে আছে। রাহাত কাঁপা গলায় বলল, আপনি কবে উঠলেন? বৃদ্ধা ধীরে ধীরে মুখ তুললেন। তার চোখ দুটো ফাঁকা, একদম কালো গহ্বরের মতো। তিনি মুচকি হেসে বললেন, আমি তো অনেক আগেই উঠেছি, তুমি দেরি করেছ। রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ ট্রেনের আলো একবার জ্বলে উঠল, আবার নিভে গেল। অন্ধকারের মধ্যে সে অনুভব করল বৃদ্ধা তার একেবারে সামনে এসে দাঁড়িয়েছে। তার কানে ফিসফিস করে বলছে, এই ট্রেনের সব যাত্রী শেষ যাত্রী। রাহাত চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। হঠাৎ আলো জ্বলে উঠল, সামনে কেউ নেই। সে হাঁপাতে লাগল, নিজেকে বোঝালো সবই হয়তো ভ্রম। ট্রেন একটা অচেনা স্টেশনে থামল। বাইরে সাইনবোর্ডে লেখা শ্মশান ঘাট। রাহাতের বুক কেঁপে উঠল, এই নামে তো কোনো স্টেশন নেই। দরজা আবার নিজে থেকেই খুলে গেল। দেখল প্ল্যাটফর্মে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে, সবাই সাদা কাপড়ে মোড়া, মাথা নিচু করে। হঠাৎ তারা একসাথে মাথা তুলল। তাদের চোখ নেই, সবাই একসাথে ট্রেনের দিকে হাঁটা শুরু করল। রাহাত পিছিয়ে গেল। বগির ভেতর হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে লাগল। আলো নিভে গেল আবার। অন্ধকারে সে অনুভব করল অসংখ্য হাত তাকে ছুঁয়ে যাচ্ছে। কারো ফিসফিসানি, তুই কেন বেঁচে আছিস? তোর জায়গা আমাদের সাথে। নাম, নাম নিচে। রাহাত মরিয়া হয়ে দরজার দিকে দৌড় দিল। দেখল ট্রেন আবার চলতে শুরু করেছে। জানালার বাইরে এখন আর কুয়াশা নেই, চারদিকে আগুনের লেলিহান শিখা। ট্রেন যেন কোনো অজানা জগতে ঢুকে পড়েছে। হঠাৎ তার চোখ পড়ল বগির এক কোণে। সেখানে একটা আয়না। সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল, কিন্তু প্রতিবিম্বে সে একা নয়। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা। এবার তার মুখে রক্ত লেগে আছে। রাহাত ঘুরে তাকালো, পেছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকালো। বৃদ্ধা এবার তার কাঁধে হাত রেখেছে। আয়নার ভেতরকার রাহাত ধীরে ধীরে হাসছে, কিন্তু সে তো হাসছে না। হঠাৎ ট্রেন বিকট শব্দ করে থেমে গেল। সব কিছু অন্ধকার। তারপর একটা তীব্র আলো। রাহাত নিজেকে দেখতে পেল মধুপুর স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে আছে। চারপাশে লোকজন ভিড় করছে। কেউ বলছে, ছেলেটা লাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে পড়েছিল। আরেকজন বলল, শেষ ট্রেনটা তো রাত 10টায় চলে গেছে, 12:30টায় এখানে কোনো ট্রেনই আসে না। রাহাত বুঝতে পারল না কি হচ্ছে। সে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু কেউ তাকে দেখছে না। সে নিজের শরীরের দিকে তাকালো। প্ল্যাটফর্মে তার নিথর দেহ পড়ে আছে, চোখ দুটো খোলা, আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ির বৃদ্ধা। এবার তিনি শান্তভাবে বললেন, বলেছিলাম তো, শেষ ট্রেনের সব যাত্রী শেষ যাত্রী। ধীরে ধীরে কুয়াশা ঘন হয়ে এলো। স্টেশনের বাতিগুলো একে একে নিভে গেল। লোকজনের ভিড় মিলিয়ে গেল। রাহাত অনুভব করল কেউ তার হাত ধরেছে।
সেই বৃদ্ধা। তিনি বললেন, চলো, তোমার স্টেশন এসে গেছে। দূরে আবার হুইসেলের শব্দ। কুয়াশার ভেতর থেকে সেই পুরনো ট্রেন আবার ভেসে উঠল। দরজা খুলে গেল। এবার রাহাত বিনা দ্বিধায় উঠে পড়ল। ট্রেন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে স্টেশনের পাশে এক বৃদ্ধ চাওয়ালা আরেকজনকে বলছিল, এই স্টেশনে মাঝে মাঝে গভীর রাতে হুইসেলের শব্দ শোনা যায়, কিন্তু কোনো ট্রেন দেখা যায় না। আর যারা সেই শব্দ শুনে দাঁড়িয়ে থাকে তারা নাকি আর কখনো বাড়ি ফেরে না। স্টেশনের পুরনো সাইনবোর্ডে বাতাস লাগছে, মধুপুর স্টেশন। নিচে ছোট করে কেউ লিখে রেখেছে, শেষ ট্রেন রাত 12:30টায়। কিন্তু সরকারি সময়সূচিতে এমন কোনো ট্রেনের নাম নেই। আর কুয়াশা নামলেই কেউ কেউ এখনো শপথ করে বলে তারা প্ল্যাটফর্মে সাদা শাড়ি পরা এক বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তিনি অপেক্ষা করেন শেষ যাত্রীর জন্য।